আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আজকে বানাবো বাটারি গার্লিক চিকেন। তো এই চিকেনটা বানাইতে আমার খুব অল্প মশলা লাগবে এবং খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। তো দেখে নিই কীভাবে বানাইলাম। প্রথমেই নিয়ে নিয়েছি চিকেনের বুকের মাংসের একদম হাড় ছাড়া অংশগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে, ঠিক এইভাবে যেরকম দেখতে পাচ্ছেন। এরপর এর মধ্যে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ আমার চিকেনের অনুপাতে। এরপর দিচ্ছি রসুন বাটা, এটাও 1 চা চামচ। এটা 1 চা চামচের কম দিলেও সমস্যা হবে না। এরপর দিব কালো গোলমরিচের গুঁড়া, সাদাটা দিলেও সমস্যা নেই, তবে কালোটা বেশি ভালো গন্ধ হয়। এবার এটাকে ভালো মতো মেখে নিব। একটু লবণ দিলাম, লবণ দিয়ে এটাকে ভালো মতো মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে সবগুলা স্লাইসড চিকেনের মধ্যে মশলাটা ঢুকে যায়। এখানে আমি যে মশলাটা দিলাম এটাই মশলা, আর খুব বেশি কিছু লাগবে না, এই মশলাটাতেই হয়ে যাবে। এবার এটা মাখানো হয়ে গেছে, এখন দিব এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার, খুব বেশি না, এখানেও খুব 1 থেকে 2 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলেই হবে। কর্নফ্লাওয়ার অ্যাড করে এটাকেও আবার ভালো মতো মেখে নিব। এত সুন্দর করে মেখে নিলাম। এখন এটা আমি ভাজবো। 5 মিনিট রেস্টে রাখলেও হয়, না রাখলেও হয়। চুলার উপর ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, বাটার দিলাম আর দিব সয়াবিন তেল। এখানে বাটার বেশি দিব না, সয়াবিন তেল দিব। আর বাটার যতটুকু দিয়েছি এটুকুই যথেষ্ট, কারণ বাটার আমি পরে আবার দিব। এই তো একটু তেল অ্যাড করে দিলাম। এখন এটাতে চিকেনগুলা ভেজে নিব। খুব বেশি কড়া ভাজি করতে যাব না, চিকেনগুলা ভাজবো হালকা ব্রাউন কালার হলেই হবে। দিয়ে দিচ্ছি সবগুলা চিকেন। খুব বেশি সময় ধরে ভাজা লাগবে না, জাস্ট এই পাশটা হালকা ব্রাউন কালার হলে ওই পাশটা উল্টিয়ে দিয়ে তারপরে ভাজা হলে নামিয়ে ফেলবো। এই 4 থেকে 5 মিনিটের মধ্যেই এটা ভাজা হয়ে যায়। এই রান্নাটা কিন্তু খুব ইজিলি করা যায় এবং খুব কম মশলা দিয়ে, বাট খেতে হয় অসাধারণ। আমার নিজস্ব রেসিপি, আপনারা ট্রাই করে দেখতে পারেন, কারণ এটা বানানোর পর যে খেয়েছে সবাই প্রশংসা করেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এইবার চিকেনগুলো ভাজা হয়ে যাচ্ছে, এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিলাম, এটাও এখন ভাজা হয়ে যাবে। তারপর এইগুলো নামিয়ে ফেলবো। নামিয়ে এক জায়গায় রাখবো, একটা প্লেটে অথবা কোনো পাত্রে। নামিয়ে রাখার পরে আর একটা ফ্রাই প্যান নিব, কিংবা এই ফ্রাই প্যানটাই পরিষ্কার করে নিব। এই তেলটা আর ব্যবহার করব না। এই তো আরেকটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এখানে একটু বেশি বাটার দিব, 2 চা চামচ অথবা 3 চা চামচ বাটার দিয়ে বাটারটা একটু নেড়ে চেড়ে গরম হলে, যেহেতু আমার বাটারটা ফ্রিজে ছিল, শক্ত ছিল, একটু গলায় নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি কিন্তু অল্প না, বেশ পরিমাণে দিতে হবে, 3-4 চা চামচ রসুন কুচি দেওয়ার পরে এইটা ব্রাউন কালার হলে তার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে যেহেতু আর কোনো ঝাল দিইনি, তো কাঁচামরিচ কুচি একটু ভালো পরিমাণেই দিতে হবে। আবার খুব বেশি দেওয়া যাবে না, বেশি ঝাল হবে না এই খাবারটা। হালকা একটু ঝাল, হালকা একটু অন্যরকম টেস্ট একদম। এবার দিয়ে দিলাম পানি, বেশ খানিকটা পানি দিয়ে এটা এখন জাল করতে হবে। এই যে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে এখন একটু সময় এটাকে সিদ্ধ করতে হবে, কারণ আমরা চিকেনটা হালকা ভেজে নিয়েছিলাম। এখন এটা পুরোপুরি কুক হয়ে যাবে। এটা 5 থেকে 6 মিনিট জাল দিলেই হয়ে যাবে।
এই তো ঢাকনা দিয়ে দিলাম, তাহলে ভালো মতো কুক হয়ে যাবে। এরপর ঢাকনা খুলে দেখি এটা রান্না অলমোস্ট শেষ। কিন্তু এখন কি করব, এই পাতলা ঝোলটাকে ঘন করতে সামান্য কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে দিয়ে দিব। তাহলে কি হবে, এটার থিকনেসটা একটু বাড়বে আর এটা খেতেও ভালো লাগবে। এই যে একটু নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার হবে। আর এই পর্যায়ে একটু লবণটা দেখে নেবেন। আমার যেহেতু লবণ আর লাগেনি তাই আমি আর লবণ দেইনি। তো আপনাদের যদি মনে হয় একটু লবণ দিতে হবে, এইখানে একটু সামান্য লবণ দিয়ে দিবেন। চিকেন যেহেতু ভাজি করা হয়ে যায় লবণ দিয়ে, তো আর বেশি একটা লাগে না। এরপর নামিয়ে ফেললাম, আর অবশ্যই লেবুর রস দিয়ে পরিবেশন করতে হবে। এই তো এখন খাওয়ার জন্য রেডি। আল্লাহ হাফেজ।